আমাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে কি জানেন? আমরা যখন কারো সাথে একটু বেশি ঘনিষ্ঠ হয়ে পড়ি, তখন আমরা সকলের সাথে আমাদের সব গোপনীয় কথা শেয়ার করার চেষ্টা করি। তো তার মধ্যে হয়তো আমাদের কিছু দুর্বলতার কথাও থাকতে পারে। তারা তাতে বিন্দুমাত্র দুঃখবোধ না করে বরঞ্চ সময়ে অসময়ে সে কথাগুলো নিয়ে অস্ত্র হিসেবে ব্যবহার করে। তাই যতই কথা কম বলা যায় ততই ভালো। যাই হোক, কেমন আছেন সবাই? আজকে আবার আপনাদের সাথে শেয়ার করব আমের টক ঝাল মিষ্টি রেসিপি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং বাসায় অবশ্যই একবার বানানোর চেষ্টা করবেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখতে ঠিক কতটা লোভনীয় হয়েছে। তো এই আচারটা বানানোর জন্য প্রথমে আমি কাঁচা আম খুব ভালোভাবে খোসা সহ ধুয়ে এভাবে কেটে রোদে শুকিয়ে নিয়েছি। কারোর যদি রোদে দেওয়ার সমস্যা হয়ে থাকে তাহলে আমগুলো কেটে ফ্যানের নিচে এভাবে ছড়িয়ে রাখলে আমের যে অতিরিক্ত পানি তা শুকিয়ে যাবে। তো এই পর্যায়ে আমি 2 চামচ পরিমাণের 5 ফোড়ন হালকা ভেজে নিয়ে গুঁড়ো করে নেব এবং সাথে 6-7টা মতো শুকনো মরিচ একইভাবে হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি। তো এবার কড়াইতে আমি দিয়ে দিয়েছি 2 কাপ মতো সরিষার তেল। তেলটি গরম হয়ে আসলে এতে দিয়েছি তেজপাতা, 1 চামচ মতো 5 ফোড়ন আর 2-3টে শুকনো মরিচ। তো সবগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে আসলে এরপর এতে আমি দিয়ে দিব রোদে শুকিয়ে রাখা আমগুলো। চুলার আঁচটা লোতে রেখে আমগুলো আমি অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি। আমটা খুব ভালোভাবে ভেজে নিলে হয় কি, আমের অভ্যন্তরীণ পানিগুলো শুকিয়ে যায় এবং আচারটা অনেক দিন ধরে ভালো থাকে। তো তারপরেও আপনারা আচারটা বানিয়ে যারা রোদে দিতে পারবেন না তারা অবশ্যই কাচের বয়ামে রেখে নর্মাল ফ্রিজে যে নর্মাল অংশ সেখানে সংরক্ষণ করবেন। তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এই আচারটা কিন্তু খিচুড়ির সাথে খেতে বেশ ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমের খোসার কালারটা পরিবর্তন হয়ে এসেছে। তো এ পর্যায়ে আমি এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কেননা এগুলো হচ্ছে কাঁচা আম। কাঁচা আম কিন্তু প্রচুর পরিমাণে টক হয়ে থাকে। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো বিট লবণ। এটা আমি মরিচের গুঁড়ো ব্যবহার করব এবং সাথে আরও দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো। তো আমার সব উপকরণ দেয়া হয়ে গিয়েছে। এরপর আমি সবকিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সমস্ত কাজ করার ক্ষেত্রে সত্যি অনেকটা ধৈর্যের প্রয়োজন হয়, কেননা অতিরিক্ত জালে যদি এই আচারটা রান্না করা হয় তাহলে হয়তো পুড়ে যেতে পারে, এই স্বাদটাও নষ্ট হয়ে যেতে পারে। তো আমি একটু পরপর নাড়াচাড়া করে দেব যাতে পোড়া লেগে না যায়। এই পর্যায়ে এটা আমি যে 5 ফোড়নটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এবং আরও দিচ্ছি শুকনো মরিচ গুঁড়োটা। তো সব উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি সবকিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আমের খোসা সহ ব্যবহার করেছি। আসলে আমের খোসা সহ খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা চাইলে খোসা ছাড়াও বানাতে পারেন। তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি গুড়। আসলে গুড়ের পরিমাণটা 1/2 কাপ বা তার চেয়ে সামান্য বেশি দিলেই ভালো হয়, কেননা এই আচারটা হচ্ছে হালকা টক, হালকা ঝাল, হালকা মিষ্টি। পুরোটা যদি মিষ্টি হয়ে যায় তাহলে আচারটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তাও আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা একটু চেক করে দেখবেন। যদি বাড়তি লাগে তাহলে একটু বাড়তিই দিয়ে দেবেন। তো গুড়টা দেওয়া হয়ে গেলে এরপর আমি সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব।
তো এ পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রেখে প্রায় 15 থেকে 20 মিনিট মতো আচারটা রান্না করতে হবে। এইভাবে আমগুলো একটু পর পর উপর থেকে নিচে এইভাবে করে নেড়ে দেবেন যাতে করে পোড়া লেগে না যায়। যেহেতু এখানে কোনো পানি দেওয়া হয়নি, তাহলে নেড়ে না দিলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। আচার আসলে একটি খুবই লোভনীয় খাবার, বাচ্চাদের তো খুবই প্রিয়। আমি বাসায় বানালে প্রায় কয়েক ঘন্টার মধ্যেই অর্ধেক আচার শেষ হয়ে যায়। তো এই আচারটা কিন্তু স্বাস্থ্যকর, যেহেতু ঘরে বানানো হচ্ছে আর সব জিনিসই কিন্তু ঘরের থেকে দেওয়া। তো আমাদের একটু অলসতাটা যদি ত্যাগ করে আমরা নিজেরাই ঘরে সব কিছু বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াই, তাহলে বাচ্চাদের স্বাস্থ্য ভালো থাকবে এবং তাদের বাইরে খাওয়ার প্রতি আগ্রহটাও কমে আসবে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ভিনেগার। ভিনেগারটা 2 থেকে 3 চামচ মতো ব্যবহার করতে পারেন। ভিনেগার দিলে আচারটা নষ্ট হবে না। তো এটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে আরও 3 থেকে 4 মিনিট জাল করে নিয়েছি। তো আচারের ফাইনাল লুকটা দেখুন, দেখতে ঠিক কতটা লোভনীয় লাগছে। আচার বানানো হয়ে গেলে সম্পূর্ণ ঠান্ডা না হওয়া পর্যন্ত বয়ামে ভরে রাখা যাবে না। তো আচারটা সম্পূর্ণরূপে ঠান্ডা করে কাচের বয়ামে করে নর্মাল ফ্রিজে রেখে দিলে প্রায় 1 থেকে 1.5 বছর পর্যন্ত এই আচারটা আপনারা খেতে পারবেন। রেসিপিটি বাসায় অবশ্যই একবার করার চেষ্টা করবেন এবং করার পর নিজেরাই বুঝতে পারবেন ঠিক কতটা সুস্বাদু হয়েছে খেতে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আরও যদি নতুন ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমার পেজটাতে একটা লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।